হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আলোচনা করব। একটা হচ্ছে বিএলও যারা ডিউটি নিয়েছেন বা যারা ডিউটি যাদেরকে দেওয়া হয়েছে, তো তাদের 31 দিন অন ডিউটির থাকতে হবে বা করতে হবে এমন ঘোষণা করা হয়েছে। এই মর্মে আরেকটা বিষয় রয়েছে যে যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন, এমন প্রাথমিক শিক্ষক যে স্কুলে একজনই তিনিই শিক্ষক, তিনি প্রধান শিক্ষক, তিনিই সব। তো শিক্ষকের ঘাটতি তো রয়েছেই। তো বেশ কিছু স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষক, তো তিনি যদি বিএলও ডিউটিতে যান তাহলে কি হবে, স্কুলের কি হবে? স্কুল বন্ধ করবেন না কি করবেন? তো এই ডিউটির জন্য, এই বিএলওর যে ডিউটি, তার জন্য কিন্তু তাদের এই একটা সিদ্ধান্ত নিতে হবে। তো সেই জন্য তারা এই ডিউটি অব্যাহতি চেয়ে মুখ্য নির্বাচনী অধিকারীকে দ্বারস্থ হয়েছেন প্রধান শিক্ষকরা। এই বিষয়টার সঙ্গে সঙ্গে একই সঙ্গে এই এসআইআর নিয়ে কিন্তু হাইকোর্টে একটি মামলাও হয়েছে। সেই মামলার বিষয়েও আমরা এই ভিডিওতে জানব। তাহলে প্রথমেই আসি যে 31 দিন কি ব্যাপার, 31 দিন কি ডিউটি, কবে থেকে কবে কি জানানো হয়েছে। তো একটি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 31 দিন তাদের স্কুলের কাজে যোগ দিতে হবে না, তারা সম্পূর্ণ নির্বাচনের কাজে নিযুক্ত থাকতে পারবেন। এটা হচ্ছে অন ডিউটি ঘোষণা করা হয়েছে যে তাদের স্কুলে না গেলেও চলবে। এবং আপনারা জানেন যে সর্বোচ্চ 3বার পর্যন্ত তাদেরকে যেতে হতে পারে একটা বাড়িতে। আর একটি বুথে প্রায় কত থাকে, 1000-এর ওপরে ভোটার থাকেন আপনারা জানেন। তা স্বাভাবিকভাবে স্কুলের পঠন পাঠন রেখে এইসব কাজ করতে গেলে তারা কখন করবেন? তাহলে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 এই যে সময়টা, এই সময়টা কিন্তু তাদের একদম হাউস টু হাউস গিয়ে ওই ফর্ম ফিল আপ করতে হবে এবং আরও অন্যান্য কাজ তো সঙ্গে রয়েছে। তো এই ডিউটির অব্যাহতি চেয়ে স্কুলের কিছু প্রধান শিক্ষক, যেটা আমি একটু আগেই বললাম যে তারা শুধুমাত্র একজনই শিক্ষক, তারা কিন্তু যারা বিএলওর হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় তাদের পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়েছে। তাই এই দায়িত্ব সামলাতে না পেরে তারা কিন্তু এখন এই যে প্রশাসনিক কাজ ফাজ এগুলো রয়েছে আরও তাদের, সেগুলো কিন্তু সবই সমস্যামূলক। তাই গুরুতর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা কি না, ইউনাইটেড হেড টিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল সংগঠনটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। তো শিক্ষক সংগঠনটি 30 অক্টোবর 2025 অর্থাৎ গতকাল এই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে, যেখানে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে কি বলা হয়েছে না, রাজ্যের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়, বিশেষ করে গ্রামীণ এবং আধা শহরে যেগুলো রয়েছে, অনুমোদিত শিক্ষকের তুলনায় অনেক কম সংখ্যক শিক্ষক নিয়ে চলছে। এমন অনেক স্কুল রয়েছে যেখানে প্রধান শিক্ষকই একমাত্র শিক্ষক, তো তাকেই একা হাতে সমস্ত কিছু করতে হয়। তো পরিসংখ্যা অনুযায়ী আমাদের যেটা বলছে 45%-এর বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যাদের ছাত্র শিক্ষক অনুপাত, যেটা 30:1, সেটা কিন্তু মেনটেন হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু প্রধান শিক্ষকদের অভিযোগ, তাদের কাঁধে ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক কাজের বোঝা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত প্রশাসনিক বোঝা অলরেডি রয়েছে: সিসিই মূল্যায়ন প্রক্রিয়া, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের কাজ, মিড ডে মিল পরিচালনা এবং তার রিপোর্টিং, স্কুলের সার্বিক পরিকাঠামো রক্ষণাবেক্ষণ, এইসব। এরপরে কিন্তু ডাইসের যে রিপোর্ট সেটাও রয়েছে এবং অন্যান্য ডেটা এন্ট্রির কাজও রয়েছে। তার মধ্যে এই বিএলওর দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা চিফ ইলেকশন কমিশনের কাছে যে স্মারকলিপি জমা দিয়েছেন তার মূল যে দাবি দুটি, একটা হচ্ছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষকের যে পদ সেটা 3 বা তার কম, অথবা যেখানে প্রধান শিক্ষকই একমাত্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের বিএলওর দায়িত্ব থেকে সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই নির্দেশটি কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত ডিএম এবং ডিইওর কাছে অবিলম্বে একটি সাধারণ সার্কুলার জারি করতে হবে। এই হলো
মেন বিষয়। এরপর আসছি অন্য বিষয়টি, যেটা হচ্ছে হাইকোর্টে এই এসআইআর নিয়ে যে মামলা। এই যে এসআইআর হচ্ছে, এই গোটা প্রক্রিয়াটাকে আদালতের নজরদারিতে করার জন্য একটি আবেদন কিন্তু করা হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। কি বিষয় আমরা এই ভিডিওতে আরেকটু জেনে নেব সেই শেষের দিকে, যে ভোটার তালিকার যে সংশোধন এসআইআর, সেখানে যে মামলা হয়েছে। শুক্রবার এই মামলা দায়ের করতে চেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত। আর আগামী সপ্তাহে এই মামলা শুনানি হতে পারে। কি শুনানি হতে পারে না, পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, তার আগে এসআইআরের প্রয়োজন কী, প্রশ্ন তুলেছেন মামলাকারী। কেন ভোটার তালিকায় নিবিড় সংশোধন করা হচ্ছে? মামলাকারীরা চান 2002 সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক নির্বাচন কমিশন। প্রয়োজনে এসআইআর প্রক্রিয়ার উপর আদালতের নজরদারি থাক। এই আবেদন শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু জানানো হয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে নভেম্বরের 4 তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ শুরু করবেন। আর বিহারে তো ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, আর নভেম্বরেই কিন্তু বিহারে ভোট রয়েছে। তো সেখানে 30 লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে। তো কমিশনের যে এই সিদ্ধান্ত, এর বিরোধিতায় কিন্তু সরব হয়েছেন আমাদের রাজ্যের শাসক দল, আর তার বিপরীতে রয়েছে যারা বিরোধী দল। তা এই দুই দলের কিন্তু এখন এই কাদা ছোড়াছুড়ি চলছে এই বিষয় নিয়ে। তো যাই হোক, মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং মামলা হয়েছে। এটা আগামী সপ্তাহে কিন্তু তার শুনানি হতে পারে, যে পুরো প্রক্রিয়াটা যেন আদালত নজরদারি করে। তার কারণ এক পক্ষের দাবি যে ইচ্ছা করে জোর করে নাম বাদ দেওয়া হবে, আর এক পক্ষের দাবি যে না, যারা হচ্ছে মৃত ভোটার, যারা পরে এসে মানে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে, তাদের নাম বাদ দেওয়া হবে। তো যাই হোক না কেন, বিষয়টা আদালত যেন পর্যবেক্ষণ করে, এই জন্যও কিন্তু এই মর্মে মামলা দায়ের হয়েছে। যাই হোক, কী হয় সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।